বরাবরের মতোই নামাজ পড়ে কোরআন পড়ে শাশুড়ি রাত্রে বলে রাখছিল তুমি যখন হাঁটতে যাবা তাহলে আমাকে বলো। তো আমি ওনাকে ফজরের সময় বলে রাখছি। তারপর উনি শুয়ে পড়েছিল, তখন আবার ওনাকে ডাকছি যে হাঁটতে যাবেন, বলে হ্যাঁ যাব। তো উনি আসলো, সাথে করে আমরা হাঁটতে চললাম। আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি, কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। মাই ভিলেজ লাইফ আয়েশা চ্যানেলে সবাইকে স্বাগত। দূরেও কাছে যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। অনেকটা সময় হলো হাঁটতে যাই না আমি, তো আজকে ভাবছি হাঁটতে যাব আর আসার পথে কিছু কাঁচা বাজার নিয়ে আসবো। কিসের পানি আসে? ভালো আছেন? এই তো ইয়েতে বাজারে যাবো আর কি। কি এটাই দিক দিয়ে দেখা যায়, উঁচা করছে, এটাই ভালো হয়েছে। এই যে এইখানে বড় খালামনির কবর। হ্যাঁ খান না, তাহলে নেওয়ার দরকারও নেই। বেগুন নিয়ে নি একটা ভাজার জন্য, আপনার সবজি নাই বলতেই নাই। আসবে না, আমি আগে চলে আসছি। বরবটি নিব সামথিং, অল্প দেন, সামান্য দিন, সবজির জন্য নিয়ে যাই। উস্তা উস্তা নিয়ে নিই, উস্তা নাই। লাউগুলা চেহারা সুন্দর না। 10 মিনিটে বাসায় চলে যাবো। দিয়ে দেখি বাচ্চা ভাইয়ের মতো লাগে, বাচ্চা ভাইয়ের মতো লাগে। হাই হাই, বাড়িঘর কোথায় এখানে? রেস্টুরেন্ট উড়েই চলে গেছে ঝড়ে, ঝড় না আসতে উঠে গেছে। দারুণ একটা সারপ্রাইজ হয়েছি আমি। আসি না অনেকদিন ধরে, না তো আলহামদুলিল্লাহ বাসায় চলে আসছি। তো আমি প্যাকেটটা ধরছি, আমার শাশুড়ি বলতেছে তুমি পারবা না, অপারেশনের রুগী তুমি কি করো না করো। তারপর ওই লোকটা নিয়ে গেল, ভাইয়াটা দোতলায় দিয়ে আসলো। এটা পাট শাক আর এগুলো হলো লাল শাক। আমি এটা না ডাটা ভাবছিলাম যখন বুনতেছি, কিন্তু মনে মনে ভাবছি লাল শাক হলে বেশি ভালো ছিল। আর এই যে কলমি শাক, মার্শাল্লাহ কয়দিন হলো উঠে গেছে, তাই না? তাহলে অল্পই নেই। হ্যাঁ অল্প বলতে 2টা নিব, 4টা নিব। তো হেঁটে আসার পর ড্রেসটা চেঞ্জ করে রান্নাঘরে চলে আসলাম। তো এবার ভাবলাম যে অনেকটা চাল হয়ে গেছে, ওই যে কাঞ্জিপাতি যে চালটা সেটা, তো সেই চালটা বেটে নিচ্ছি, এবার চাটনি বানাবো। তো আমার মেজো ছেলেটা জ্বর আসছে, অনেক পরিমাণ জ্বর। তো ভাবছি ও যদি খায় তাহলে ওর ভাল লাগবে, যদিও খায়নি, কারণ ওরা পছন্দ করে না আসলে, বলে পচা গন্ধ আসে এই সেই হাবিজাবি। তো যাই হোক, আমরা শাশুড়ি বউ মিলে খাবো, তো বানিয়ে নিচ্ছি চাপটিগুলো।
আমি আসলে অনেক কিছুই গুছিয়ে করতে পারি না। এখানে অনেকে চামিচ দিয়ে খুব সুন্দর করে করে। অনেক গরম কিন্তু, ঠিক আছে? মানে কেমন একটা সাউন্ড কিন্তু হচ্ছে গরমের, বুঝতে পারছেন আশা করি। কিন্তু আমি হাতেই করব। এটা আমার করতে ভাল লাগতেছে। মানে এইভাবে আমার কাছে মনে হয় ইজি, সবসময় করে অভ্যাস, এভাবেই করি। যে হয় না যে চামিচ দিয়ে করলে জিনিসটা দেখতেও সুন্দর লাগে, কারণ অনেকে তো হাতের ইয়েটা পছন্দ করেন না। কিন্তু ওই যে আমি কি আর করা, অভ্যাস তো আর ছাড়তে পারবো না এতদিনের। কয়টা নিব শুটকি? আমি গরম পানি দিয়ে শুটকিটা ভালো করে ধুয়ে নিব, তবে অতটা গরম পানি দেওয়া আসলে উচিত না। শুটকিটা গলে যায়, সেজন্যে একটু ঠান্ডা পানি মিক্সড করে তারপরে ধোয়ার চেষ্টা করবেন। আমার শুকনো মরিচটা ছিল না, তাই কাঁচা মরিচ দিয়েই বানাইছি, তবে টেস্ট কিন্তু দুর্দান্ত হয়েছে, সত্যি অনেক ভাল লাগছে। না, এখন খেতে তো ভাল লাগছে ঠিক আছে, কিন্তু দেখতে হয়তো একটু উইয়ার্ড লাগছে, কারণ কাঁচা মরিচ তো কালারটা সুন্দর আসে না, কিন্তু খেতে কিন্তু খুব ভালো হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। দুর্দান্ত হয়েছে, অনেক মজা হয়েছে, কি বলবো আপনাদের। তো সবাই ঘুমিয়ে আছে যেহেতু, তো আমরা খাচ্ছি, নাস্তাটা খেয়ে আবার ভাত তরকারি রান্না করব, রান্না কাজে লেগে যাব রান্নাঘরে যেয়ে। কিন্তু তার আগে আমরা সবাই, মানে আমি আর আমার শাশুড়ি গল্প করতেছি। বাসা থেকে যখন বের হয়েছিলাম খুব ভালো একটা মুডে বের হয়েছিলাম, কিছুক্ষণ যাওয়ার পর একটা খুব বাজে সিন আমার চোখের সামনে আসছে, যেটা আমি কখনোই আশা করি নাই, তার জন্য মনটা আমার খুবই খারাপ ছিল। তো আল্লাহ তাআলা নাকি নুনের হিসাবও নেবেন, তো যাই হোক, সবসময় নিজে যে জিনিসটা আছে সেটা নিজেরই ভাবি। হ্যাঁ, অতটুকুই আমি সন্তুষ্ট থাকি, কখনোই পরের জিনিসের মধ্যে আমার বিন্দুমাত্র, মানে লোভ কি বলবো, বিন্দুমাত্র রুচিতেও আমার বাধে, আসলে এসব আমি করি না। আল্লাহ তাআলা যতদিন বেঁচে আছি ততদিন যেন এমন থাকতে পারি। অন্যের একটা যদি বলেন, একটা কি বলবো, অন্যের একটা সুতা বলেন, সেই সুতাও আমি কখনো যেন আশা না করি যে ওই সুতাটা যদি আমার হতো বা ওই সুতাটা আমি নিয়ে যাই, কেউ তো আর দেখছে না। এটা যেন আল্লাহ তাআলা আমার ধারা না করে কখনো। কারণ আমি সবসময় বিশ্বাস করি, আর ছোটোবেলা থেকে শুনে আসছি যে একটা নুনের হিসাবও আল্লাহ তাআলা নেবেন, তাহলে আর বাকি জিনিস কি আর নাই বা বললাম। তো যাই হোক, যে দুর্বল তাকে সবাই ঠকাবে, কিন্তু বিচার দেওয়ার তো আমার আর কারো কাছে নাই, কেউ তো আমার পক্ষে নাই। বরাবরের মধ্যে কেউ আমার পক্ষে কখনোই থাকে না, আল্লাহর কাছে বিচারটা আমি দিয়ে রাখলাম, তোলা রইল। তো মনটা আমার ভীষণ খারাপ, আপসেট হয়ে হাঁটছি, আর কবরস্থানের পাশ দিয়ে যখন গেলাম তখন এক বৃদ্ধ মহিলা আমাকে হঠাৎ করে বলতেছে, এই নে এটা খা। হাতে একটা পরোটার প্যাকেট ছিল, তো খুব গরম ছিল, আমাকে ধরাই দিয়ে বলতেছে খা। আমি বলি না, আমি খাবো না, কোনো বাচ্চা কাচ্চা রাস্তায় পাইলে দিয়ে দিন। পরে বলে না, তোর চেহারাটা আমার ভালো লাগছে, তোকে দিছি খাইতে, তুই খাবি কিনা বল, মানে তুই খা। এভাবে তো কিছু আধ্যাত্মিক ব্যাপার স্যাপার আমার কাছে লাগলো। তো ভাবলাম আচ্ছা ঠিক আছে নেই। তারপর ওনাকে বললাম যে আপনাকে ১০ টাকা দিলে আপনি কিছু মনে করবেন? পরে চুপ করেছিল। তারপর বলল, তোর কি ইচ্ছা করতেছে দিতে? তার মানে তুই কিনে নিতেছিস, তাই না? তো যাই হোক, ওনাকে আমি দিতে গেলাম ১০ টাকা, দেখি ১০ টাকা নেই, ৫০ টাকা দিলাম ওনাকে। তারপর উনি নিয়ে চলে গেল। কিন্তু এই ধরনের বৃদ্ধ মহিলা আমি আর আগে কখনো দেখি নাই, এতটা হায়াতওয়ালা মানুষ। আল্লাহ তাকে নেক হায়াত দিক। আমিন। তবে অনেকটাই বয়স্ক, কি বলবো, যদি আমার শাশুড়ি না থাকতো রীতিমতো আমি ভয় পেয়ে যেতাম। এমন একটা সিচুয়েশন তৈরি হয়েছিল সেই জায়গাটা। তো রান্নাবান্না শেষ করে আমি ঝটপট কাজগুলো করতেছি। কাপড়টা কেচে নিলাম, বিছনাপাটি তুলতেছি, তার মাঝখানে আমার ছেলেকে একটু মাথায় পানি দিয়ে দিলাম। ভীষণ জ্বর ছেলেটার আমার, কি বলবো, সবাই দোয়া করবেন আমার মেজো ছেলেটার জন্যে। হঠাৎ করে এমন জ্বরটা আসছে, এই জন্যই আমি কোথাও যাইতে দিই না জানেন, কারণ বাচ্চারা কেমন যেন, মানে একটা যদি হয় না সবগুলো অসুস্থ হয়ে যায়। ওই যে ঈদে বেড়াইতে গেছিলো, সেই কি হালিম না কি যেন খাইছে, তারপর থেকে পেটের প্রবলেম, আর এটার ইস্যু করেই যে আজকে জ্বরই চলে আসলো। তো বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যেন নেক্সট ভিডিও পোস্ট করার সাথে সাথে নোটিফিকেশনটি পেয়ে যান। মানুষ যদি ১ সেকেন্ড আগেও বুঝতে পারতো যে সে মারা যাবে, তাহলে সে কখনো অন্যায় কাজ করতো তো নাই, শান্তিতে থাকতেও পারতো না। অস্থিরতা, অশান্তি সবসময় কাজ করতো, সবসময় টেনশন করতো। এখন মানুষ সেই টেনশনটা করে না। সে ৫ বছর পর, ১০ বছর পর কী করবে সেটা ভেবে রাখে, প্ল্যান করে রাখে। তো মানুষ মানুষকে ঠকায়, কি বলবো, অনেক কিছু বলতে ইচ্ছে করছে কিন্তু বলতে পারলাম না, অনেকগুলা বাধা সামনে।
তবে আল্লাহ ইজ দ্য বেস্ট অফ প্ল্যানার্স। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, পজিটিভ থাকবেন। আজকের মতো এখানেই রাখছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।